হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেখো আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলায় ও কাজে বেরোলো, ওকে চা জল দিলাম, সঙ্গে আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো তো। ওই ঠান্ডা লাগার জন্যে আমি আর সকালবেলায় উঠে আর জল ঘাটাঘাটি করিনি। তো ওকে চা জল দিয়ে নিজেও একটু চা খেয়ে তারপরে জামা কাপড় ধুয়ে আগে গোপাল জাগিয়েছি। গোপাল জাগিয়ে গোপাল সেবা দিয়ে তারপরে আমি ফুল তুলতে গেছিলাম। তো ওখান থেকে এসে জামা কাপড় ছেড়ে আবার তারপরে এই দেখো ঘরটা আগে আমি ঝাঁট দিয়ে নিলাম, দিয়ে যে ঘর মুছে নিলাম। এইবার কয়েকটা জামা কাপড় বাইরে নামানো আছে, ওগুলো আমারই। আমি এই দোকান টোকান বাজারে টাজারে যাই তো তখন একটু পরে যাই, এসে আবার ছেড়ে ফেলা হয়। তো খুব সেরকম কাচাকাচি করতে হবে না, একটু সার্ফের জল করে কোনো রকম একটু ধুয়ে নেব। ওই জামা কাপড় কটা ধুয়ে রেখে তারপরে আমি স্নান করব, স্নান করে এসে পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব। এদিকে দেখো মিস্ত্রি কাজ করছে বাড়িতে। এখানে দেখো আমি উচ্ছে কাটতে বসেছি। তো এই উচ্ছে আর আলু কুচাচ্ছি, উচ্ছে আলু কুচিয়ে ভাজা করব আর মাংস করব। আর এদিকে জানো আজকে আমার একটা কত বড় ঘটনা ঘটে গেল, মানে বিপদ আর কি। তো বিপদটা হয়েছে কি, আমি মশলা করতে গেছি মিক্সিতে। তো কালকে যখন রান্না করছিলাম মশলা করে আমি মিক্সিতে যে রেগুলেটরটা থাকে সেই রেগুলেটরটা আমি অফ করতে ভুলে গেছিলাম। ওইটা অফ না করে ডাইরেক্ট আমি সুইচ বোর্ড থেকে সুইচটা অফ করেছিলাম, করে সেটা তো আমার খেয়াল নেই। আর আজকে আমি মশলাগুলো সব রেডি করেছি, তার মধ্যে ধরো লঙ্কা, তারপরে একটুখানি লঙ্কার গুঁড়োও দিই ওর মধ্যে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা মিক্সিতে সেট করেছি। সেট করে ঢাকনাটা লাগাইনি। আমি ভাবলাম আগে বোর্ড থেকে সুইচটা দিয়ে নিই, দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে তারপরে মশলাটা করে নেব। আর যেই সুইচটা দিয়েছি সব ছিটকে জানো তো আমার সারা গায়ে, তারপরে চারিদিকে এদিক ওদিক ছিটিয়েছে। তো এই দিকে দেখো আমি উচ্ছে আলু কুচিয়ে নিয়েছি, আর এই যে মাংসর পেঁয়াজ আলু আর রসুন আদা কেটে নিয়েছি। তো যাই হোক তারপরে তো সেই আমার গায়ে সব কিছু ছিটকে এসে পড়েছে, শুধু চোখের মধ্যে ঢোকেনি এই রক্ষা। তারপরে তো সব কিছু এদিক ওদিক থেকে ছিটকে পড়েছিল যেগুলো সেগুলো কুড়িয়ে টুড়িয়ে আবার ধুয়ে সেইগুলো আবার নতুন করে মিক্সিতে দিয়ে আবার নতুন করে গুঁড়ো মশলা দিয়ে ওগুলো বাটা তো হলো। আর এদিকে আমার জামা কাপড় ভর্তি ওই লঙ্কার গুঁড়ো টুড়ো ছিটকিয়েছে। সঙ্গে সঙ্গে তো আমি গা হাত পাও ধুয়ে এসেছিলাম আর নাইটিটাও ছেড়ে নিয়েছিলাম, কিন্তু তোমাদের কি বলবো, সারাটা দিন আমার গা হাত পা জ্বলে গেছে জানো তো। শীতকাল হলে না এইসবে এতটা অসুবিধা হয় না, কিন্তু গরমকালে না প্রচণ্ড জ্বালা করে লঙ্কা কোথাও একটু লেগে গেলে। সাধারণ আমি শিলে যখন মশলা বাটি আমি লঙ্কাটা বাটি না, আমার হাত জ্বলে বলে। আর আজকে জানো তো সারাটা দিন আমার ওই লঙ্কার জন্যে গাটা জ্বলে গেছে। তো যাই হোক, বললাম তোমাদের আমার সঙ্গে যা ঘটেছে। হ্যাঁ যাই হোক, তো এদিকে রান্না করছি আমি। এদিকে দেখো তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ওদিকটায় আমি উচ্ছে আলুটা ছোটো কড়াইতে ভেজে নিচ্ছি, কেননা ও তো তাড়াতাড়ি এখন খেতে আসে, সেই জন্য আমারও তাড়াহুড়ো করে রান্না করতে হয়। এমনি সকালের বাসি কাজকর্ম সেরে তারপরে এদিকে ফুল টুল তুলতে যায় আমার অনেকটা দেরি হয়ে যায়। তারপরে যখন রান্না করতে যাই তখন আবার একটু তাড়াহুড়ো করেই আমাকে রান্না করতে হয়। তো এখানে দেখো পেঁয়াজটা আমি ভেজে আবার ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। দুটো একসঙ্গে একটু ভেজে নিয়ে তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। ওদিকে আমার উচ্ছে আলুটাও ভাজা হয়ে গেছে, ওটা তুলে নেব। তো দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে দিলাম। আমি মাংস রান্না করলে না বেশিরভাগ নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে আগে থেকে মেখে রাখি। তো আজকে আর মেখে টেখে রাখিনি, ওই অবস্থাতেই রয়েছে। তো মশলাটা কষিয়ে নিই, ডাইরেক্ট মাংসটা এর মধ্যে ঢেলে দেবো।
তো দেখো এবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে আমি ঢাকাটা খুলেছি, দেখো কত জল বেরিয়ে গেছে। ওই জন্যে এবার আর ঢাকা দেবো না, এবার এইভাবেই কষাবো। মাংস কষা আমার হয়ে গেছে। আর ছেলেটা মাংস যেদিন রান্না হয় ও রান্না মাংসটা খুব একটা খেতে চায় না, বলে আমাকে কষা দাও। কষা মাংসটা যেরকম ভালো খায়, রান্না মাংসের প্রতি ওর কোনো ভক্তি নেই। সেই জন্য ওর জন্য একটু কষা মাংস তুলে দিলাম, দিয়ে তারপরে এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দেবো। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। আন্দাজে যেটুকু জল আমি বসিয়েছিলাম গ্যাসে গরম, ঠিক ততটুকুই জল লাগলো। এদিকে দেখো মাংসটা রান্না আমার রেডি হয়ে গেছে। এবার গরম মশলাটা দেওয়ার পর আমি আরেকটু ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপর নামাবো। তো দেখো বন্ধুরা, মাংসটা আমার রান্না হয়ে গেছে। এই যে দুবেলার ভাগ করে রেখে দিয়েছি, তো খাওয়া দাওয়া করে পরে আবার আসছি। তো বন্ধুরা, সকালবেলায় জামা কাপড় মেলে দিয়ে গেছি, একবার বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হয়ে এই যে সব ভিজেছে, এদিকে হাওয়াতে গুটিয়েও গেছে সব। ঠিক মতন যদি মেলা থাকতো তাহলে শুকিয়ে যেত। আর রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম, তার মধ্যে আবার ওর বাবা খেতে চলে এসছে, আরোই তুলতে আসতে পারিনি। এই আবার মেঘ মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তুলে নিয়ে চলে যাই, গিয়ে ঘরে এদিক ওদিকে মেলে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি একটু চা করে নিলাম। সন্ধেবেলা একটু চা খাই, তার মধ্যে আবার আজকে মাথাটাও ধরেছে, সেজন্য চাটা করে নিলাম। আমার তো চা করতে কোনো ঝামেলা নেই, জল ফুটিয়ে চা দিয়ে দিই, চা ফুটে গেলেই নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে চা নিয়ে বসেছি, রোজ যেমন বসি আর কি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেননা সবার ভালোবাসা ছাড়া তো আর কোনো মতে এগিয়ে যাওয়া সম্ভব না, তাই তোমরা পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।